হাত তুলে দোয়া করা, একা একা হাত তুলে দোয়া করা যায়। আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয়, এটা বিদআত বলি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যারা করে এরা আল্লাহর রাসূলের চেয়ে হয়তো বেশি বুঝে, আলিয়াযু বিল্লাহ। এটা এই জন্য বললাম, এরা জোড়াতালি দেয়। দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রসুলকে বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়া তালি দিয়ে তৈরি করেছে। এই জোড়া তালি দিয়ে শরিয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব, এটা পরিষ্কার। যখনই কোন জায়গায় কোনো বেদাত ঢুকে তখনই ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়। ফরজ নামাজের পরে যেদিন থেকে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ওই দিন থেকে এই ভারতবর্ষের মুসলমানদের ভিতর থেকে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া ওজিফাগুলো বাতিল হয়ে গেছে।